নিচের দিকে যদি আমি আসি, নিচে হচ্ছে আমাদের বেশ কিছু এসেনশিয়াল ইনফরমেশনস দেওয়া থাকে। স্ন্যাপিং, এই স্ন্যাপটা কিভাবে করবে এইটার অপশনগুলো আমাদের এখানে নিচে টিক চিহ্ন যেগুলোতে দেওয়া থাকবে সেইটাতে স্ন্যাপ করবে। তারপরের লাইনে গেলে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড, আমাদের এই মাউসটা একটা পার্টিকুলার মোমেন্টে কোন পজিশনে আছে এই এক্সিস বরাবর সেইটা এখানে আমরা দেখতে পারি। এখানে আমরা ফিট লেখা আছে, সো ফিটটা হচ্ছে ইউনিট, আমরা কোন ইউনিটে কাজ করতেছি সেই ইউনিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম শেষে কিছু কিছু বোল্ড করা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিড স্ন্যাপটা বোল্ড করা আছে। সো আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিডটা আছে, আমরা যদি এই গ্রিডে স্ন্যাপ করবে কি করবে না এটা যদি অফ করে দিতে চাই তাহলে এটা আমরা অফ করে দেবো, তাহলে আমাদের এই গ্রিড গুলোতে স্ন্যাপ করবে না। এটা যদি অন করা থাকে তাহলে এই গ্রিড গুলোতে স্ন্যাপ করবে। অর্থ, অর্থ হচ্ছে আমরা একদম স্ট্রেট লাইন বরাবর যদি যাইতে চাই তখন আমি হচ্ছে এই অর্থটা অন করব। প্ল্যানার আমি যেখানে ড্র করি না কেন সেটা হচ্ছে একটা এই সি প্লেনে বা প্ল্যানার সারফেসে চলে আসবে। ও স্ন্যাপ হচ্ছে আমরা এই যে স্ন্যাপ করার যে অপশনগুলো ছিল এটা তো এখানে অন করতেছি যে কোন কোন পয়েন্টে স্ন্যাপ করবে বা কোন কোন অপশনে স্ন্যাপ করবে, আর স্ন্যাপ করবে কি করবে না এটা আমরা এখান থেকে অফ করে দিতে পারি। এখানে অফ করে দিলে আমার আর কোনো কিছুতেই স্ন্যাপ করবে না। স্মার্ট ট্র্যাক হচ্ছে এই যে আমার এই যে লাইনটা একটা একটা হালকা সাদা কালারের একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে স্মার্ট ট্র্যাক। ঠিক আছে, এই যে অফ করে দিছি এখন আর ওই লাইনটা দেখা যাচ্ছে না। স্মার্ট ট্র্যাক যেটা করে এই লাইন বরাবর ও একটা লাইন আমাকে ড্র করে দেখাচ্ছে যে এই বরাবর আমি এইখানে স্ন্যাপ করতে পারি। আর ফাইনালি হচ্ছে গাম্বল অন করা আছে। গাম্বল হচ্ছে আমরা যখন কোনো কিছুকে সিলেক্ট করি তখন আমরা এই যে ভিতরের যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, কিছু অ্যারো চিহ্ন, এই যে ডটেড লাইন, পুরো জিনিসটাই হচ্ছে গাম্বল। আমরা যদি গাম্বলটা অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে ভিতরের ওই জিনিসটা নাই। গাম্বলের কাজ কি এবং এটা দিয়ে কি করা যায় আমি একটু পরে এটা ডিটেইলে আবার বলবো। আমরা যদি এই পার্সপেক্টিভের উপর ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই চারটা অ্যাক্টিভ ভিউ পোর্ট চারটা একসাথে ওপেন হবে। এরপরে আপনি যেটাতে যেতে চান সেটাতে আবার ডাবল ক্লিক করলে সেটাতে চলে যাবে। আর আমরা যদি আমাদের স্ক্রিনের রাইট সাইডে দেখি এখানে একটা প্রপার্টিজ ট্যাব আমরা পাচ্ছি। কোনো কিছু যদি সিলেক্ট করা না থাকে তাহলে ডকুমেন্টের প্রপার্টিজটা দেখাই, ঠিক আছে? আর আমি যদি কোনো কিছু সিলেক্ট করি তাহলে ওই পার্টিকুলার অবজেক্টের প্রপার্টিজটা দেখাবে। আমি ফার্স্টে সিলেক্ট না করে দেখাই। সিলেক্ট যদি কোনো কিছু না করা থাকে তাহলে আমাদের কোন ভিউ পোর্টে আছে, আমরা এখন পার্সপেক্টিভে আছি, ঠিক আছে? আমি যদি পার্সপেক্টিভ থেকে টপ ভিউতে চলে যাই তাহলে আমার এটা চেঞ্জ হয়ে টপ ভিউ হয়ে গেল। আমরা কোন ভিউ পোর্টে আছি, আমাদের অন্যান্য যে ইনফরমেশন, ক্যামেরার যে বিভিন্ন ইনফরমেশন, এরকম অনেক কিছু এই ইনফরমেশন আমরা পাচ্ছি এখানে। এর পরের পোর্শনটা, পরের ট্যাবটা যেটা এই প্রপার্টিস এর ভিতরে সেটা হচ্ছে লেয়ার। তো রাইনোর লেয়ারিং খুবই স্ট্রং এবং খুবই ইউজফুল। আমরা লেয়ারিং কোন লেয়ারে কাজ করতেছি বাই ডিফল্ট হচ্ছে ডিফল্ট লেয়ারে থাকে। আমরা চাইলে এই লেয়ারের নাম চেঞ্জ করতে পারি, নতুন সাব লেয়ার তৈরি করতে পারি, অনেক কিছু করতে পারি। আমরা লেয়ার নিয়ে ডিটেইলে কথা বলবো পরে। এরপরে হচ্ছে আমাদের রেন্ডারিং রিলেটেড কিছু অপশনস আছে। এটা বেসিক্যালি রাইনোর খুব বেসিক রেন্ডারিং। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালের একটা ট্যাব আছে। ম্যাটেরিয়ালের ট্যাবে হচ্ছে বাই ডিফল্ট কোনো ম্যাটেরিয়াল আপনার থাকবে না। আর ফাইনালি হচ্ছে আমাদের কোনো ফাইল যদি আমরা নিয়ে আসতে চাই তারপর এখান থেকে ডিরেক্ট নিয়ে আসা যায়, অথবা আমরা বেটার ওয়ে হচ্ছে এখান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা। সো এই হচ্ছে আমাদের খুবই বেসিক, আমরা যদি ইন্টারফেসটা বলি যে আমাদের কোথায় কি আছে,